আব্দুল মুত্তালিব যখন সকালবেলা আমার নবীকে নিয়ে উঠলেন, দেখছেন আমার নবীর দুইটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ভাই তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করতে হবে না, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি, চলো তোমাকে নিয়ে যাব আর এই চোখের দাওয়া করে নিয়ে আসবো। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবী পাককে বুকে করে নিয়েছেন বাবা, আর এক পা দুই পা করে যেন জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, দাদু জান আমাকে নিয়ে কোথায় যাবেন দাদু জান? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ভাই শোনো, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখ ভালো না করলে আমি বাড়ি আসবো না। আব্দুল মুত্তালিব জঙ্গলের দিকে যেতে যেতে ভাবলেন, আল্লাহ আমি কোনো ডক্টরের কাছে যাব না, কোনো নার্সিং হোম যাব না, কোথায় যাবেন আমার নবীকে নিয়ে? পাশে একজন রাঘেব আল্লাহওয়ালা ছিলেন। বন্ধুরা, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার এই পোতাকে নিয়ে রাহেবের কাছে যাব আর বলবো, ওগো রাহেব আমার এই পোতার চোখের দাওয়া আছে কিনা? জানাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ওই রাহেবের গেটে হাজির হয়ে গেল। বাইরে থেকে লক করা। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ বাইরে থেকে যেহেতু তালা নেই, তার মানে ভিতরে কেউ আছে। বেরাদার আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন না। আব্দুল মুত্তালিব তৃতীয়বার যখন ডাক দিয়েছেন, ও বন্ধু সোনা মানিকেরাই আমার, আব্দুল মুত্তালিব যে 3 বার ডাক দিলেন, রাহেবকে শুনতে পাই নাই। তখন রাহেব কি কাজ করতেছিল? ও যুবক বন্ধুরা, ওই রাহেব একটা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব ওই সময়তে, যেই সময়তে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, রাহেব আমার নবীর পরিচয় পড়তেছিল। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এই সমস্ত ঘটনা পড়ছেন বাবা। আর আমার নবী মুস্তাফা ওই রাহেবের দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলছেন, ওরে রাহেব তোমার বারান্দায় আমার হাবিব দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো। ও রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। কিতাবে লিখছেন বাবা, ওই ঘরের ছাদখানা রাহেবের হিলতে আরম্ভ করেছে আর বলছে, রাহেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। আমার নবী দাঁড়িয়ে আছে বাইরে আর তুমি ঘরে বসে আছো, বেরিয়ে যাও না ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব দেখছে ঘরের ছাদ হিলে কেন, চট করে গোসল বানিয়ে চিন্তা করছেন, আল্লাহ যখন ঘরের ছাদখানা হিলে গো, আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক থাকতে পারে না। আমার বাড়ির বারান্দায় হয়তো আল্লাহর নবী আছে, না হয় আল্লাহর ওলি আছে, এই জন্য আমার ঘরের ছাদখানা হিলে। তবে আমি এইভাবে যাব না, আমি প্রথম অজু বানিয়ে নেব। অজু বানায়া নতুন জামা পরে যেমনই দরওয়াজা খানা খুলেছেন গো, সর্বপ্রথম আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবীর উপরে নজর পড়েছে। রাহেব মুখে কথা বলে না, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব
তুমি কি ব্যাপার, তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে তো আসিলে বটে, আমার সাথে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাগে বললেন আব্দুল মুত্তালিব, আগে বলো এই পোতাকে কেন নিয়ে এসেছো? তখন বলতে লাগলো রাহেব, আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা? ওই রাহেব উত্তর দিচ্ছেন আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখ লাল বারণ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। বলে এক্ষুনি তো তুমি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব উত্তরে বলছেন আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না। আপনার যদি এই পোতা হয় তবে শেষ জামানার নবী হবে, শেষ জামানার নবী হবে। আব্দুল মুত্তালিব চিন্তার কারণ নাই, চিন্তা করার দরকার নাই, আপনার এই পোতাকে বাড়ি নিয়ে যান আর বিছানাতে শুইয়া দেবেন, আর ইনারি থুথু মোবারকা নিয়া ইনারি চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ, আমি কখনো শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। যখন রাহেব বলেছে একবার আমি নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে রেখে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন, ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী মুস্তাফা বলেছিলেন, ও গো দাদু জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। দাদু জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। তাহলে বুঝা গেল আমার নবীর থুথু মোবারকার বরকত কতটুকু আছে। বেরাদার, আমাদের থুথু যদি আমাদের চোখে দিত চোখ ভালো হবে? তাহলে কি করে বলি নবী আমাদের মতো? ভাই কখনো হতে পারে না। এই বেরাদার বন্ধুগণ, আরে মোহাম্মদ তো খোদা नहीं বলকে খোদা সে জুদা भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই। বেরাদার বন্ধুগণ, বাবা নবীর প্রেম মোহাব্বত দিলে নিয়ে বসতে হবে। এই জন্য আমার আলা হযরত বলেছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। यार बांगला माने हलो जार दिले आमार नबीर प्रेम मोहब्बत नहीं तार कोनो इबादतई नहीं। बेरादार बंधुगण, आमार नबीर थुथुते शुधु निजेर चोख भालो हयेछिलो ना, मक्का नगरे एकटा कुआ छिलो, যেই কুয়ার পানি কেউ পান করতো না, এত গন্ধ ছিল পানি। আমার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা একটু মুখটা বাড়ায়া আমার নবী একটু থুথু মোবারকা দিয়ে দিলেন কুয়াতে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার আস্তে আস্তে আমার নবীর বয়স 8 বছর আছে। আব্দুল মুত্তালিব একদিন আমার নবীকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ গো আমার বয়স প্রায় 120 বছর হয়ে গেল, জানি না আর বাঁচবো কি বাঁচবো না, তবে যদি আমার ইন্তিকাল হয় আমার এই পোতার দেখভাল কে করবে, যার বাবা নাই মা নাই, কি করব? আব্দুল মুত্তালিব উনার 10টা বেটাকে ডাক দিলেন, চলে আসলেন। বেটা গনেরা বলুন আব্বা কেন ডাক দিলেন? বলছেন, বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা মেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে। বলো রে ছেলেরা, এই ছেলের দেখভাল কে করবে? আবু তালেব মনে মনে বলছে, আব্দুল মুত্তালিব মনে মনে
বলছিলেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে। এই জন্য আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব যখনই বললেন আমার এ পোতার দেখভাল কে করবে, বেরাদার আবু তালিব নিজে হাত আগে তুলে দিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমি আমার ভাতিজার দেখভাল আমি করিব। আবু তালেব বলছেন আব্বা গো আপনি চিন্তা করতে হবে না, আমার এ ভাতিজার দেখভাল আমি করব। তুমি করবে ঠিক আছে বেটা, তবে আবু তালেব একটা কথা শোনো, এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনো দিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও। যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, বলতে লাগলেন আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, এই ছেলের মা দুনিয়াতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছেন, বুকে লাগিয়ে সহজ যত্ন আদর করে। বেরাদার বন্ধুরা, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, নবীর বয়স হলো 8 বছর। ওই আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব কত বছর বয়সে ইন্তিকাল করলেন? আমার নবী কার কাছে থাকলেন? কার কাছে? আবু তালেবটা আমার নবীর কে? চাচা। একটু শুনবেন ভাই মন দিয়ে। তো আমার নবী যখন আবু তালেবের কাছে থাকতে লাগলেন, এই থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর হইল? 12 বছর। তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে ভাই? আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, আরে আমার নবী পাকের পিঠ মোবারকা যেই জায়গাতে লেগে যায় সেটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আমার নবী আবু তালেবের কাছে থাকলে লস হবে ভাই? লাভ হবে। কি করে লাভ হয়েছিল শুনেলেন একটা ঘটনা। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়। লোকজন চিন্তা করলো আল্লাহ পানি কেন দেয় না, চলো আমরা সবাই একটা দল বেঁধে মন্দিরে যাচ্ছে আরাধনার জন্য, পানির জন্য। তো একটা লোক বললো তোমরা যাবে কোথায়? বলে আমরা যাব মন্দিরে পানির জন্য দোয়া করব। বলে খবরদার গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে। সেটা কে? সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়া যখন কবুল হবে তাহলে আর দেরি কেন করব, চলো আবু তালেবের কাছে যাই। আবু তালেবের কাছে বেশ কয়েকজন গিয়ে হাজির হয়ে গেল। বন্ধুরা, যেমনই হাজির হয়ে যাওয়া আবু তালেবকে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, হুজুর আপনার দরবারে এসেছি বড় আশা নিয়ে। বলল কি? বলল হুজুর একটু আমাদের সঙ্গে চলুন আর আল্লাহর দরবারে একটু দোয়া করে দিন, আল্লাহ যেন পানি দেয়। ওই পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা মারা যায়, হুজুর একটু দোয়া করে দেন। আবু তালিব মনে মনে বলছেন আল্লাহ ইনারা আমাকে বিশ্বাস করেছে বলি আমার দরবারে এসেছে, আমি যাব আর একবার আল্লাহর কাছে পানির জন্য দোয়া করব। আবু তালিব যেমনই বের হচ্ছে গো, আমার নবী পিছন থেকে বলছেন চাচা। কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমিও যাব। এটা কেমন কথা বলছে ভাতিজা? তোমার বয়স এখন 12 বছর, আর এই 12 বছর বয়সে এত হাজার হাজার লোক থাকবে, কোথায় হারিয়ে যাবে? না ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছেন আমি যদি না যাই তাহলে পানি জিন্দেগিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বলছেন আমি না গেলে পানি হবে না, কিন্তু ফুটে তো বলছে না, চাচা গো আমাকে নিয়ে চলুন চাচা, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, বরঞ্চ আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। আবু তালেব কোনো মতে নিয়ে যেতে চাই না, আর আমার নবী কোনো মতে আবু তালেবের হাতখানা ছাড়ে না। বলছে না ভাতে যে এত ভিড়ে হারিয়ে যাও। আমার নবী একটা কথা বললেন, চাচা আমি হারাবো না, একটা উপায় আছে। কি উপায়? বলে চাচা আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন, আমি বসে থাকবো, আপনি হাজার হাজার জামাতে দোয়া করবেন, দুয়ার শেষে আসবেন, আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। ঠিক আছে ভাতিজা যখন বলছে চলো। এই যে দেখুন বন্ধুগণ, বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। বন্ধুরা আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়েছেন, ভাতিজা তুমি বসো আর আমি পানির জন্য একটু দোয়া করে আসি। আমার নবী বলছেন চাচা যাও, চাচা যাও, কে পানি দেয় দেখছি, যাও দোয়া করো। আবু তালিব চলে গেছেন। বাবা ওই দিকে হাজার হাজার আরাফাতের ময়দানে লোকজন জমা হয়ে গেছে। আবু তালিব আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ পানি দাও, পানি দাও, আর পিছনে সবাই আমিন আমিন বলতেছে। ও বেরাদার বন্ধুরা, আকাশের মেঘ নাই, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি কোনো মতে হয় না। আবু তালেবের চোখে দিয়ে পানি ঝরঝর করে পড়ে, আকাশ থেকে বৃষ্টি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ গো আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে, আল্লাহ আমাকে কেউ বিশ্বাস করবে না। যখন 2 ঘন্টা হয়ে গেল, পিছনে যারা দোয়া করতেছিল এরা আনাগুনা শুরু করলো। দেখবেন ইমাম সাহেব যদি মসজিদের লম্বা সূরা লাগিয়ে দেয় তো পিছনের মুক্তাদির কি অবস্থা হবে জানেন? এরা মনে মনে বলবো এই কখন ছাড়বে যে বাড়ি যাবো, নামাজ শেষ, ওই খালা বস, কখন ছাড়বে নামাজ যে বাড়ি যাব। আচ্ছা বলুন তো ভাই, নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? আবু তালেবের পিছনে যারা আছে দুয়াও করছে আর এইভাবে হুঁকি চালাইছে, এই চল বাড়ি চল, আবু তালেব দুয়া কবুল হবে না, চল। এরা হুড়াহুড়ি লাগিয়েছে। নামাজের মধ্যে বললে কথা হয় না ভাই, নামাজ হয় না। 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, 3টা লোক, আর সামনে নদীতে এত বড় একটা মাছ উঠেছে। তো ডান দিকে যে লোকটা নামাজ পড়ছিল উনি নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ। ওর নামাজ তো শেষ হইল। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে, এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওয়ারও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা বলিনি। ওয়ারও গেল। তো কারোর নামাজ থাকলো না ভাই, 3 জনের নামাজ শেষ হয়ে গেল। এইরকম আবু তালেবের পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগুনা শুরু করে দিয়েছেন, পানি কেন হয় না? আবু তালেবের দোয়াতে পানি হবে না, চল বাড়ি ঘুরে চল। বেরাদার বন্ধুরা, যখন সবাই আনাগুনা শুরু করেছে এই কথাটা আমার নবীর কানে পৌঁছে গেল। আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে, আকাশ থেকে বৃষ্টি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ গো আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী বলছেন, আল্লাহ গো আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা ওই শাহাদত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন, বাবা এইভাবে তুলে দিয়েছেন। আর যেমনই তুলে দেওয়া, যে আকাশে বাবা নীল হয়েছিল, মেঘে ছিল না, সেকেন্ডের মধ্যে ওই আকাশটা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি যেন বন্যা শুরু হয়ে গেল। এত বৃষ্টি হয় আর বন্ধ হয় না। যে নদীগুলা শুকিয়েছিল ভরে গেল, বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছেড়ে দেন, এবার নিষেধ করেন, আল্লাহ গো যেন পানি বন্ধ হয়। আবু তালিব বলছেন, আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো। আবু তালিব বলছে, আল্লাহ পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে,
আমার নবীর অ্যান্টিনা এখনো তুলা আছে, পানি বন্ধ হয়? কোনো মতে পানি বন্ধ হয় না। লোকজন আবু তালেবকে বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, পানি বন্ধ করুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুলি খানা যেভাবে মুড়ে দিয়েছেন, যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পানি বন্ধ। লোকজন আবু তালেবে ঘাড়ে করেছে আর গোটা মক্কাতে ঘুরাতে লেগেছে। আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে আল্লাহ পানি দিত না। আচ্ছা বলুন, কার দোয়াতে পানি হইল ভাই? আমার নবী পাক যদি না বলতেন পানি হতো? পানি হতো না। আরে পানির মালিক যদি ইশারা না করে তাহলে পানি হবে কোথায় থেকে ভাই? ওই নবীকে কি করে ভুলা যাবে? বেরাদার, আমার নবীর দোয়াতে আকাশ থেকে পানি হইল। বেরাদার বন্ধুগণ, আবু তালেবের কাছে আমার নবী থাকেন। আমার নবীর বয়স কত হয়েছে গো? ক বছর হয়েছে? এবার আমার নবী একটা, আচ্ছা আমাদের এই সমাজে কোনো ক্লাব আছে ভাই? আপনাদের সমাজে ক্লাব নাই? বা বিভিন্ন জায়গাতে ক্লাব থাকে, কিন্তু ক্লাবে কি শিক্ষা হয়? হাদিস কোরআনের কথা শিক্ষা হয়? হয়? কি শিক্ষা হয় বলুন তো বাপ? যুবকেরা বলতে পারবে কি শিক্ষা হয় ভাই? টাক টাক ক্রাম বোর্ড, আরো কি হয়? আত্মি পাত্তি অনেক কিছু হয় ভাই, কিন্তু হাদিস কোরআনের কথা শিক্ষা হয় না। আমার নবী ক্লাব তৈরি করেছেন, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। বেরাদার, এই যুবকেরা শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী কি করে ক্লাব তৈরি করেছেন? বেরাদার, একদিন আমার নবী পাককে আবু তালেব ওই মক্কা থেকে দূরে একটা মেলা বসে, মেলা। তো প্রত্যেক বছর আবু তালেব আর উনার ভাইয়েরা যারা আছে সবাই মেলা যায়। তো এই বছরে মেলার যাওয়ার জন্য কিন্তু বের হচ্ছেন। আমার নবী পাক বসে আছেন। আবু তালেব বলল, ভাতিজা, ও ভাতিজা তুমি কি যাবে? কোথায় চাচা? বলে, ভাতিজা একটা মেলা বসে, বিশাল বড় মেলা, ওই মেলাতে যাব। আমার নবী বলছেন, মনে মনে বলছেন যে মেলা যাবেন আপনারা? ফুটে বললেন না। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি কি যাবে মেলা? আমার নবী উত্তর করছেন না। তিনবার যখন বললেন আমার নবী উত্তর করলেন না। আবু তালেব মনে মনে ভাবলেন ভাতিজা হয়তো শরম করছে, তাই বলল, ভাতিজা চিন্তা নাই, তোমাকেও মেলা নিয়ে যাব, চলো। আমার নবীকে মেলা নিয়ে যাবেন। দেখুন বেরাদারের যুবক কি করে আমার নবী মেলাটাকে বন্ধ করে আর ক্লাব কি করে তৈরি করছেন। এবার আবু তালেব বলল, বাবা তোমাকে মেলা নিয়ে যাব ঠিক, তবে মেলাতে তোমাকে বেশিক্ষণ রাখবো না, তোমাকে কিছু খেলনাগুলো দিয়ে দেব, তুমি চলে আসবে, তারপরে আমরা বিকালে আসবো। আমার নবী বলল, ঠিক আছে চাচা চলুন। আমার নবী পাককে নিয়ে বাবা আবু তালেব মেলা গেছেন। হাজার হাজার মেলাতে লোকজন। আমার নবী পাক মেলা যাওয়ার পরে আবু তালেব বলল, ভাতিজা তুমি দাঁড়াও, তোমার জন্য কিছু খেলনাগুলা কিনে নি। বাবা কিছু খেলনাগুলা নিয়া আমার নবীর হাতে দিল। ভাতিজা তুমি এই খেলনাগুলা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাও, আমরা যতজন আছি আমরা বিকালে যাব। আমার নবী বলল, ঠিক আছে চাচা, আপনারা থাকুন, আমি চললাম চাচা। আমার নবী মুস্তাফা ওই মেলা থেকে যেন আসতে আরম্ভ করেছেন, ও অর্ধেকটা রাস্তায় এসেছে গো। সামনে দিক থেকে তাকিয়ে দেখে একটা 70 বছরের বয়স্ক মানুষ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যান। 70 বছর বয়স একটা বৃদ্ধ দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়ান। চাচা আপনি দৌড়িয়ে দৌড়িয়ে কোথায় যাবেন? কথা চলছে বিরাদার, আর মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ আসছে ভেসে। ওই লোকটা বলছে, বাবা ওই যে দেখছো না ঢোল বাজছে, ওই ঢোলের মধ্যে, ওই ঢোলের দলের মধ্যে কত কত সুন্দরী মেয়েগুলা নাচ করে।
আর ওই মেয়েগুলাকে যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। বাবা আমিও প্রচুর টাকা নিয়েছি, আমিও যাব আর টাকা দেব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী মুস্তাফা মাথায় হাত দিয়া বলছেন, চাচা আপনাকে একটা কথা বলবো। চাচা বলল কি? বলল, চাচা গো, ওই যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যদি ওই মেয়েদের মধ্যে আপনার একটা নিজের বেটি থাকে, আপনি কি ওই নাচ দেখবেন? ওই লোকটা বলল, না রে বাবা, আমার বেটি থাকলে আমি নাচ দেখব না। তখন লোকটা বলতে লাগলো, আমি দেখব না। আমার নবী বলছেন, চাচা যখন আপনি আপনার নিজের বেটির নাচ দেখবেন না, আপনি পরের বেটির নাচ কেমন করে দেখবেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছেন আমার নবী আর বলছেন, ভাতিজা আমার বয়স এখন 70 বছর হয়ে গেল, এখন এত দামি কথা কেউ বলে না, তুমি কে রে বাবা এত দামি কথা আমারে বললে? আমার নবী বলছেন, চাচা আচ্ছা বলুন চাচা, ওই যে এত পুরনো মেলা, ওই মেলা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলতে লাগলো, না বাবা, ওই মেলার কমিটিরা এত শক্ত, ওই মেলা কোনো মতেই বন্ধ করা যাবে না। আমার নবী বলছেন, চাচা এই যে এবার নবী ক্লাব তৈরি করছেন বেরাদার, ওই লোকটাকে বললেন, চাচা আপনি আমার সাথে থাকেন, আপনি আমার সাথে থাকেন, মেলা বন্ধ করব। এই করে করে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন? 40টা লোককে। ওই 40টা লোককে আলোচনা আমার নবী করলেন। আলোচনা করার পর বললো, চলো মেলাটা বন্ধ করি। তো লোকজন বললো, ওগো আলামিন, ওগো আবু তালেবের ভাতিজা, আমরা যে মেলা যাব, তো মেলাটা কি করে বন্ধ করব? মেলাতে হাজার হাজার লোক, কি করে বন্ধ হবে? আমার নবী বলছেন, শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াতে হবে। 40 জায়গাতে দাঁড়াবে। আমি একদিক থেকে 1 নম্বরে যেই লোকটা থাকবে ওকে ইশারা করব, যে ইশারা যখন করব তখন উনি বলে উঠবে, এই মেলা চলবে না, মেলা বন্ধ করো। উনি যখন বলবে তার পাশে 2 নম্বরে থাকবে, উনি বলবেন যে ঠিক বলেছেন, মেলা চলবে না, মেলা বন্ধ করো। এই করে করে 40টা যখন লোক বলবে, তো মেলার কমিটিও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো, কেউ আর থাকবে না। দেখেন আমার নবী কি করে মেলাটা বন্ধ করছেন। এবার ওই 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন কাকে বলছেন? তোতলা। তোতলা তো যা আছে আছে, মানে হাফ মাইন্ড, মোটা বুদ্ধা যাকে বলে। ওই লোকটা বলছে, হুজুর চিন্তা নাই, এদের কথা না শুনলেও আমি এত জোরে বলবো তো কাকে ডায়রিয়া হইয়া ভাগবে, একটাও থাকবে না মেলাতে, আগে আমাকে নিয়ে চলুন। তো এই আমার নবী বলছে যে ঠিক আছে যাব, তো তোমাকে 1 নম্বরে রাখবেন। ওই লোকটা বলছে, না হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন, কারণ এদের কথা যখন কেউ শুনবে না, আর আমাকে যদি 24 নম্বরে রাখেন আমার ব্রেনে তার কেটে যাবে আগের মাথায়। 1 নম্বরে রাখবেন, আমি আগে বলবো। তো লোকজন বলছে, হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, না হলে ধরা পড়ে যাবো মনে হয়। তো আমার নবী বলছে, চলো না, যখন বলছে নিয়ে চলো। যেতে আরম্ভ করেছে, একটু আগিয়ে গেছে, এ পাগলা বলছে, এই দাঁড়াও। এই লাফিয়ে একটা আমের গাছে চেপে গেল। এরা বলছে, দেখছেন হুজুর এখন ইয়ার পাগলামু চালু, তো মেলাতে যাবে তো কত পাগলামু করবে। আমার নবী বলছে, দাঁড়াও দেখি কি নিয়ে আসে। কিছুক্ষণ পর গাছ থেকে একটা বড় লাদনা ভেঙে নিয়ে আসলো। আমার নবী বলছে, তুই লাদনা কি করবি? বলে, হুজুর যখন বলবো চলবে না, যখন কেউ শুনবে না, তো লাদনা পাছাতে পড়লেই শুনবে। পাগলার ফের বুদ্ধি ওইদিকে, ঠিক আছে। বলে ঠিক আছে চল। লাদনা ঘাড়ে করে বাবা মেলা গেছে। এবার মেলাতে যখন গিয়েছে, তো ওই পাগলাকে 24 নম্বরে রেখেছে, 24 নম্বরে রেখেছে। আর আমার নবী প্রত্যেকটাকে লাইন দিয়েছে। আমার নবী ইশারা করলেন, 1 নম্বরে যে আছে, ইশারা যেমনই করেছেন, ওই চট করে বলে উঠছে, এই মেলার কমিটিরা যে মেলাতে আছে, মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। এই করে করে মোটামুটি 15 নাম্বার হয়ে গেছে। ওদের কথা কেউ শুনে না বাবা। ওইদিকে ঢোল তাবলা বাজছে, কার কানে আওয়াজ যাবে? পাগলার কিন্তু ব্রেন টান টান করছে। ই বলছে, হুজুর
আমার টাইম কখন আসবে, আমি পাগলা হয়ে যাব, আমার মাথা ছিট হয়ে যাবে। হুজুর একটু দাঁড়া দাঁড়া, আমার নবী ইশারা করছে একটু দাঁড়া বাবা, তোরও টাইম আসবে। বলছে হুজুর ওদের কথা কেউ শুনে না, একটু আমাকে ইশারা করুন, দাঁড়াও দাঁড়াও। এই করে যখন বেরাদার 20 নাম্বার পার হয়ে গেল, কেউ শুনে না। যখন ওই হাফ মাইন্ডের টাইম আসলো, আমার নবী ইশারা করে দিয়েছেন, ওই পাগলা বলছে মেলা বন্ধ কর। যখন কেউ শুনলো না, লাদনা নিয়ে ছুটেছে যারা ঢোল বাজাইছিল, 5 হাতে 2 লাদনা। তোরা শুনতে পাস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই বাবা 2-4 লাদনা পড়েছে, 5 মিনিটের মধ্যে মেলা বন্ধ হয়ে গেল। কে কোন দিকে ভাগলো আর দেখা যায় না, সব উড়ে গেছে দুমসামটে। 5 মিনিটের মধ্যে এত বড় মেলা চিকিনা হয়ে গেল। এবার মেলার কমিটি যারা, তারা একটা গাছের তলাতে বসে চিন্তা করছে, হাগো আমাদের এত পুরনো মেলা, এত এমার্জেন্সি তাড়াতাড়ি কে ভাঙলো, আমরা কাউকে ধরতে পারলাম না। এই আলোচনা চলছে, আর ওই রাস্তা দিয়া ওই পাগলা হেঁটে চলে যাচ্ছে। পাগলা বলছে ওগো তোমরা কেন বসে আছো? তখন বলছে ভাই বলিও না, আমাদের এত পুরনো মেলা কে ভেঙে দিয়েছে, তার মালিক কে আছে জানি না। ওই হাফ মাইন্ড তখন বলছে তোদের ভাগ্য ভালো, ওই মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বুঝে গেল এই পাগলাও ছিল নাকি রে। বলছে ভাই তুমিও ছিলে? বলছে আমি, যেটা লাদনা ছিল না ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। আর যেমনই ধরা পড়ে যাওয়া, বলতে লাগলো বলো হাফ মাইন্ড, ওগো পাগলা তোমাদের মালিক কে আছে? তখন বলে দিলেন আমাদের মালিক আছে আবু তালেবের ভাতিজা, যাকে আমরা সবাই আলামিন বলে জানি। এবার লোকজন ছুটে গেল, আবু তালেবের দরবারে হাজির হইল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো সবারই বিচার করে দিচ্ছেন, এবার আপনার ভাতিজার বিচার করুন। বলল কি হয়েছে? বললো আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভঙ্গ করে দিয়েছে। আবু তালেব বলল ঠিক আছে, যখন তোমরা বিচার নিয়ে এসেছো আমি অবশ্যই বিচারটা করে দেব, তোমরা এখন যাও। বাবা ওই লোকজন চলে গেল। আমার নবী পাককে ডাক দিচ্ছেন। আবু তালেব নিজের স্ত্রীকে বলছেন বিবি যাও একবার ডাকো আমার ভাতিজাকে আমার কাছে ডেকে আনো। বেরাদার বন্ধুগণ, বাবা আবু তালেবের স্ত্রী মনে ভাবছেন আল্লাহ আমার ভাতিজার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আমরাই আছি, আমরা ছাড়া তার কেউ নাই। যদি আমার স্বামী আমার ভাতিজাকে একটু গালিগুলুজ করে, তবে আমি মা পার্শ্বে বসে বসে একটু সান্ত্বনা দেব, আমার ভাতিজার চোখের পানি আসতে দেব না। বেরাদার আবু তালেবের কাছে আমার নবীকে নিয়ে আসা হইল। আবু তালেব বলছেন ভাতিজা বলো ওই পুরোনো মেলাটা কে ভঙ্গ করেছে? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা বলো ওই মেলাটা কে ভঙ্গ করেছে? আমার নবী কোনো উত্তর করছেন না। ও যুবক বন্ধুরা আর চাচি আম্মা, আমার নবীর চাচি আমার নবীর মাথায় হাত দিয়ে আছে, জানি না আমার স্বামী যদি আমার ভাতিজার উপরে রাগারাগি করে, আমি মা হয়ে একটু সান্ত্বনা দিয়ে দেব, আমার ভাতিজার চোখের পানি আসতে দেব না। বেরাদার আবু তালেব যখন 3 বার বলার পরে আমার নবী যখন মাথাটা তুলে না, আবু তালিব নিজে আগিয়ে বেড়ে গেল আর আমার নবীর মাথাটা তুলেছেন বাবা, আর বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী ইশারা করলেন হ্যাঁ গো চাচা আমি মেলা ভঙ্গ করেছি। এই কথা যেমনই বলতে না, আবু তালেব তখন বললেন ভাতিজা ও ভাতিজা শোনো, আমি যা করি আমি জানি ভাতিজা, তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না ভাতিজা। তবে ভাতিজা আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, এই মক্কা নগরে কেউ যদি তোমার দিকে 2 চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার 2টা চোখকে তুলে দেব। ভাতিজা আমি তোমাকে পাওয়ার দিলাম, এই মক্কা নগরে যদি কেউ তোমার দিকে 2 চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার চোখ তুলে দেব, তোমার দিকে খারাপ দেখনেওয়ালার আমি গলা আলাদা করে দেব। আমার নবী সাহস পেয়ে গেল। চাচি আম্মা আমার নবীর পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই হাই চিন্তা করছেন, আল্লাহ গো আমি ভাবলাম আমার স্বামী হয়তো গালি দেবে, আমি মা সান্ত্বনা দেব, যাক আমার স্বামী আমার ভাতিজাকে আমার থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ বাবা এবার আবু তালেবের কাছে আমার নবী থাকতে লেগেছেন। বাবা ও
যুবক বন্ধুরা এবার আসুন বেরাদার, আবু তালেবের কাছে আমার নবী আছেন গো। আবু তালেবের লস হয় না বাবা, আবু তালেবের লাভ হয়ে যায়। এবার আবু তালেব ব্যবসাতে যাবে মুলকের শাম। বন্ধুগণ বাবা, দূরের শহরে গিয়ে যতটা লাভ হবে না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আবু তালেবের সাথে ব্যবসাতে যায় তো আবু তালেবের লস হবে না লাভ হবে? ভাই লস হবে? লাভ হবে। আবু তালেব একদিন কিছু কাফেলাকে নিয়ে মুলকের শাম ব্যবসাতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মুলকের শাম। আমার নবী পিছন থেকে বলছেন, চাচা। বলে কি হলো রে বাছা? বলে চাচা কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। বললে চাচা আমাকে নিয়ে যাবেন না? আবু তালেব বললো আরে ভাতিজা তুই বারবার করে জিদ ছাড়িস, এর কারণটা কি? আমার নবী বলছেন, চাচা গো আমার মা নাই বাবা নাই, কার কাছে রেখে যাবেন? আবু তালেবের কলজাখানা ফেটে গেল। ঠিকই তো কথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কেমন করে রাখবো? চলো ভাতিজা তোমাকেও নিয়ে যাব। আমার নবী পাককে নিয়ে আবু তালেব ব্যবসাতে যাচ্ছেন। তখন আমার নবীর বয়স কত? কত বছর? 12 বছর। এই 12 বছর বয়স আমার নবীর। আর যতজন ছিল সবাই বড় বড় ছিল বেরাদার। আমার নবী যখন চলতে লেগেছেন, এত সূর্যর তাপ, এত সূর্যর তাপ, আমার নবীকে তাপ লাগে। আমার আল্লাহ বলছেন, হে মিকাইল মেঘের ফারিস্তা, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন। যাও একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। মেঘের টুকরা, মেঘ দুই রকম হয় বেরাদার, একটা কালো হয় আর একটা সাদা আবহাওয়া হয়, হয় না? দেখবেন আকাশে কিছু সাদাও থাকে কিছু কালো থাকে। ওই সাদা আভা আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন বেরাদার। আমার নবী যদি ডান দিকে চলে, বাবা মেঘের টুকরা ছায়া করে ডান দিকে চলে। আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি সামনে যা দাঁড়িয়ে যায়, মেঘের টুকরাখানা ছায়া করে দাঁড়িয়ে যায়। কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না, জানছে আমার নবী আর জানে মহান আল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, আতর শুঙে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে না? কেমন ঘুম আজকে লাগাতে হবে না ভাই, চিন্তা নাই। এবার ওই মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বেরাদার। আবু তালেব জানতে পারে না, যারা সাথে ছিল তারাও জানতে পারে না। আমার মহান আল্লাহর হুকুমে আমার নবীকে মেঘের টুকরাতে ছায়া করে যায়। আমার নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা দাঁড়িয়ে যায়। কিন্তু বেরাদার বন্ধুরা, এক আল্লাহওয়ালা রাহেব সামনে ছাদের ওপরে চেপে চেপে দেখছে ব্যাপারটা কি। ওই সাদা আভা এত ওপরে
থাকার কথা, এত নিচে কেন ভাসতেছে? ওই রাহে বুঝে গেল ওই দলের মধ্যে হয় না হয় আল্লাহর ওলি আছে, না হয় আল্লাহর খাস নবী আছে। রাহেব চট করে বলল, ওরে তোরা কে আছিস, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আয়। বেরাদার বন্ধুগণ বাবা, এবার আবু তালেবের সাথে যারা ছিল ইনারা বলছেন, হুজুর আমরা এখনো চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করে নিন। আবু তালেবও বসে গেছেন, আমার নবীও বসে গেছেন, যারা যারা ছিল সবাই বসে গেছেন। আর রাহিবের একটা লোক এসে বলছেন, হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব হাত তুলে দিয়েছেন, আমি আছি। বলছেন কোথায় যাবেন? বলল যাব মুলকের শাম। বলল যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছেন, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই? তো আবু তালেবের সাথে যারা ছিল এরা ভাবলো কি ব্যাপার, আমরা এই রাস্তাতে অনেকবার গেলাম, নিমন্ত্রণ পেলাম না, আর আবু তালেবের ভাতিজাকে নিয়ে আসার পর নিমন্ত্রণ পাচ্ছি, ভাগ্যটা ভালো না কেমন? যাকে যখন ফিরির খাবার পেয়েছি ছাড়া যাবে না, চল। তো এরা যখন যাচ্ছে তো একটা লোক বলল, ও আবু তালেব আমাদের এত মাল আছে, এই গাছের তলাতে থাকবে, আমরা যদি সবাই যাই তো মাল কে জোগাবে? একটা লোক বলে, এক কাজ করেন, আপনার ছোট্ট ভাতিজাকে মালের কাছে রেখে দেন, আমরা খেয়ে আসবো, আর লাস্টে আপনার ভাতিজার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে খাই দেয় দেখছি যা। আচ্ছা নিমন্ত্রণ কার জন্য করছে বেরাদার? আমার নবীর জন্য করছে। তো আমার নবীকে ছেড়ে যাবে তো খাইতে দিবে ভাই? যাও, কে খেতে দেয় দেখছি। কিন্তু আমার নবী মনে মনে বলছেন, ফুইটা বললেন না, বলছেন চাচা গো, আবু তালেব যখন বলল যে ঠিক আছে ভাতিজা এক কাজ করো, তুমি মালের কাছে থাকো, আমরা খেয়ে আসছি, তোমার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী একবারও বললেন না। আমার নবীর দিলখানা কাঁদছে, যদি আমার বাপ থাকতো তবে আমাকে ছেড়ে যেত না। বাপ বলতো, বেটা তোর খাওয়া হইল মানে আমার খাওয়া হইল। কথাই বলে না, মা বোন বলবে না যে বেটা তোর খাওয়া মানে আমার খাওয়া। কিন্তু বেরাদার আমার নবী সেই কথাগুলা বললেন না, বলছেন চাচা গো যান যান, ঠিক আছে, যখন আমাকে রেখে যাবেন যান, আপনারা খাওয়া দাওয়া করে আসেন, আমি মালের কাছে মাল জোগাচ্ছি। আমার নবী মুস্তাফা ওই মালের কাছে থাকলেন বাবা, আর যত লোকজন ছিল সবাই গিয়ে রাহেবের দরবারে হাজির হয়ে গেল। বেরাদার বন্ধুরা সবাই লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দেন নাই। রাহেব বলছে দাঁড়াও, ভাত দিতে হবে না, আমি ছাদের ওপর থেকে আসছি। রাহেব ছাদে কি দেখবে ভাই? রাহেব জানে যদি আল্লাহর নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদে থাকার কথা, দেখি আছে কিনা। যেমনই ছাদের ওপরে যাই গো, যেমনই তাকিয়ে দেখে ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে নাই। তাকিয়ে দেখেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে, গাছের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে আসলো, বলে ওই তোমাদের মধ্যে ওই গাছের তলায় কেউ আছে? লোকজন ভাবলো ই রাহেব জানলো কি করে যে কেউ আছে? তো জানবে না, ওই দেখে তো নিমন্ত্রণ করেছে। আবু তালেব বললো, হ্যাঁ হুজুর আমার একটা 12 বছরের ভাতিজা আছে। বলছে লিয়ে আইসো, নচেত কাউকে ভাত দেব না। ইয়ারা ভাবলো নিমন্ত্রণ করছে আর বলছে ভাতও দেব না, এটা কারণটা কি? যাকে যখন বলছে তো নিয়ে আসে। আমার নবীকে নিয়ে আসা হইল। এবার যেমন নিয়ে এসছে নবী পাককে বেরাদার, নবী আমার বসে গেছেন, আর রাহেব বললে একটু দাঁড়াও ছাদের ওপর থেকে আসি। এবার রাহেব যাচ্ছেন, বাবা যেই মেঘের টুকরা খানা গাছের ওপরে ছিল গো, আর গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে বান বান করে ঘুরতেছে। রাহেব চট করে নিচে নামলো আর বলল, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি খাইয়ে যা, আর দেরি করিস না, সময় নষ্ট করবি না, 1 সেকেন্ডও দেরি করবি না, তাড়াতাড়ি করে খাওয়া। খেয়ে যাচ্ছেন। ফিরির খাবার কে ফাইলে ছাড়ে? বিয়া বাড়িতে যদি কেউ পাইতো ছাড়বে ভাই? আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকবে। ওই যে আবু তালেবের দলের মধ্যে একটা জোকারি লোক, ওই লোকটা খাচ্ছে ঢেকুর
ঢেকুর মারছে আর বলছেন আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহে বলছে তুই আমার দানা খেয়ে বলছি কাহুরি বাপের খাইসনি। আবু তালেব বুঝেছে পাগলা এরকম কথা বললে ভাতই দিবে না, চুপচাপ যা পারবি খা, খেয়ে চল। হুজুর ঠিক আছে আর বলবো না, আর বলবো না। আর বলবি না তো? বলে না। আবার খাচ্ছে, আবার খাচ্ছে, আবার ঢেকুর ছেড়ে বলছে আল্লাহ তूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে এক কাজ কর, তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে আমাকে দে। যখন তুই কাউরে দানা খাইসনি তো আমার ভাত আমাকে দে। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দেন, পাগলা কিছু বুঝে না। তো বুঝে না তো বারবার কেন বলছে? ঠিক আছে খাওয়া দাওয়া হইল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার আবু তালেব এবার রাহে বলতে লাগলো শোনো গো, এই যে ছেলেটার 12 বছরের যে ছেলেটা আছে এই ছেলের মালিক কে আছে? আবু তালেব বলল আমি মালিক আছি। বললো ওগো আবু তালেব যদি আমাকে পারমিশন দাও তবে আমি 5টা মিনিটের জন্য আমি এই ছেলেকে একটু ঘরের মধ্যে নিয়ে যাব আর কিছু আলোচনা করব। আবু তালেব বলল ঠিক আছে রাহেব গো, আপনি 5টা মিনিট কেন? আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন? আপনি যতক্ষণ ইচ্ছাই আপনি নিয়ে যান আর আমার ভাতিজার সাথে গল্প করুন। বেরাদার কেন কি গল্প করবে বেরাদার? তার মধ্যে একটা রহস্য আছে। কি রহস্য ছিল বেরাদার? আমার নবী পাককে ঘরে নিয়ে গেল আর যেমনই ঘরে নিয়ে যাওয়া আমার নবী পাককে একটা উঁচু জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন বাবা। আর রাহেব আমার নবীর চতুর্ধারে ঘুরতেছে, মুখে কথা বলে না। বেরাদার আমার নবীর চতুর্দিকে কেন ঘুরে? কেউ যদি বুঝতে না পারে আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। কেন রাহেব ঘুরতেছিল? রাহেব জানে যদি শেষ জামানার নবী হয় তবে ওই নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে আর ওই মোহরে নবুয়তকে যদি কেউ একবার চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাহেব ঘুরতেছিল। আমার নবী বলছেন রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না। তুমি কেন ঘুরো আমি সব বুঝে গেছি, তোমার আশা তুমি পূরণ করো। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা যেমনই তুলে দিয়েছেন বন্ধুরা, রাঘেব দৌড় দিয়ে গিয়া আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিলেন। আর যেমনই চুমা দিয়ে দেওয়া আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ও রাঘেব যাও যাও, আজ থেকে আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমার নবী পাককে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে বলছেন ওগো আবু তালিব বলেন আপনার এই ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলল যাব ব্যবসা মুলকের শাম। বলল খবরদার নিয়ে যাবেন না। বলল কেন? বলল এই জন্য নিয়ে যাবেন না, আপনার এই ভাতিজাকে যদি মুলকের শাম নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দেবে না। বলল কারা? বলল ইহুদিরা। বলল কেন? আমার ভাতিজা কাউরে কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে খারাপ কথা বলে না, আমার ভাতিজা কাউকে গালি দেয় নাই, কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? ওই আবু তালিব বলেছিল। ওগো আবু তালেবকে বলতে লাগলো ওগো আবু তালেব শোনো, এই জন্য ঘুরতে দেবে না। আপনার এই ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। আপনার এই ভাতিজা 40 বছর যখন বয়স হবে তখন ইসলাম প্রচার করবে। ওই 40 বছর বয়সে ইসলাম প্রচার করবে, তাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর ইসলামের দিকে এগিয়ে আনবে, সবাইকে কলমা প্রচার করাবে। এই জন্য ইহুদিরা যদি জানতে পারে ইনি নবী তবে ঘুরতে দেবে না, এই জন্য নিয়ে যাবেন না। আবু তালিব মনে মনে ভাবছেন আল্লাহ গো যদি আমি দূরে যেতাম তবে লাভ বেশি হইতো, কিন্তু যাব না। এবার যত মালগুলা ছিল কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে রাস্তা ধরেছেন বাবা। ও যুবক বন্ধুরা এবার বাড়ি গিয়ে হিসাব করছেন বেরাদার, দূরের শহরে গিয়া যতটা লাভ হতো না ওই কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবা, তবে আপনাদের একটা মনটা তাজা করে দিই, একটু চলুন সবাই মদিনা থেকে ঘুরে আসি। যিনারা মদিনা যাবেন একবার হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আরে টাকা নেই তো কি দিল আছে বেরাদার, দিল যার আছে
অবশ্যই মদিনা যেতে পারবে। আমরা চলুন বেরাদার, টাকা না থাকতে পারে যখন ওই দিক থেকে যাব না তো এই দিক থেকে যাব, গোসবাড়ির মাটি থেকে। চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, আর ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না। হলো না কালিমের দিওয়ানা, আরো জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো না না উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। দাঁড়ান, এই যে খুঁটা আছে না আর পোলটা আছে, আপনারা বলিয়েন না ওই দিকটা দেখি আমার চাচারা আছে না উড়ে গেছে, আপনারা বলিয়েন না তো দেখি আমার চাচারা আমার হুজুর মাসরুর কালিমের দিওয়ানা আছে কিনা, স্টেজে চুপচাপ আছে দেখছি, আপনারা বলবেন না ভাই, আর স্টেজ ওকে বলবেন না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে, হ্যাঁ দিওয়ানা আছে, সুবহানাল্লাহ, যে 3 দিন থাকবো আর ফের ঘুমিয়ে থাকবো, মাশাআল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এবার গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি নারে তাকবীর, নারে রিসালাত, আশিকানে মাসরুর মিয়া, সিরাতে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, নারে তাকবীর। আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিনারা হাত তুলে সুবহানাল্লাহ বললেন 500 করে দিয়ে যান। আমি জানি সুবহানাল্লাহ আজকে টাকা তুলবো না ভাই, কিন্তু যখন টাকার কথা উঠে গেছে বেরাদার, একটা দান সম্পর্কে আপনাদের একটা ঘটনা শোনাবো, আমার মা বোনদের ঘটনা, হয়তো শুনিয়েছিলাম আগে জানি না, আজকে শোনাবো ভাই, যেহেতু আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে এসছেন, শিক্ষা হবে বেরাদার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটা ঘটনা শোনাবো বেরাদার, ঈমান তাজা হয়ে যাবে। ভাই বন্ধুগণ, আপনারা শুনেছেন কোথাও আমি জানি না, তবে মাওলানা তাফাজ্জুল আজকে আপনাদেরকে শোনাবে বেরাদার। এই দান করলে কি হবে মা গো, আপনাদেরকে শোনাবো, আপনাদের এই ঘটনা বেশি ভাঙ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, মাওলানা তাফাজ্জুলের মুখে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। এ মা, আপনাদের ঘটনা খালা সারা জীবন মনে থাকবে এই ঘটনাটা আপনাদের। বেরাদার বন্ধুগণ, বাবা তবে চাদর চলে আসলো ভাই, একটু আগে দোয়াটা করেলেন, তারপর ইনশাআল্লাহ যে ঘটনাটা ধারাবাহিক ভাবে আপনাদেরকে শোনাই ভাই। একবার আসুন, যিনারা দান, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ।
ঘটনাটা শুনবেন ভাই। এই যুবক শুনুন, এক বাদশাহ একটা গ্রামে এলান করলেন। কি এলান করলেন জানেন? বলে এই গ্রামে কেউ দান করবে না, কেউ দান করবে না। যদি কেউ দান করে তবে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ভাই, এরকম বাদশা যদি এলান করে তো সাধারণ মা বোনেরা কেমন করে দান করবে? ভাই, কেউ দান করে না। কিন্তু বেরাদার আমার, আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য একজন খোদার বান্দাকে ওই গ্রামে পাঠিয়ে দিলেন যে যাও ওই গ্রামে দান চাও। বেরাদার, এলান হয়ে গেল বাদশার, কেউ দান করবে না, দান করলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওই গ্রামে একজন আল্লাহওয়ালা যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, একটা বাড়িতে গেল, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। ওই বাড়ির মা যেমনই বেরিয়ে আসলেন, বাবা দেখছেন ফকির দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই মা যেন দরওয়াজা লাগিয়ে দিলেন। ফকির বলছেন, মা গো, আমি 7 দিনকার ভুকা প্যাসা মা, আমার পেটে দানা নাই, পানি নাই মা। আমি নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ খাবার দেয়নি মা। আজকে তোমার দরবারে এসেছি মা, কিন্তু তুমি আমাকে দেখে দরওয়াজা কেন লাগিয়ে দিলে? কেন লাগিয়ে দিল? মেয়েটা জানে আজকে যদি দান করে গো, তবে বাদশা যদি দেখে তবে গ্রাম থেকে তাড়িয়ে দেবে আর দুইখানা হাতকে কেটে নেবে। এই জন্য ফকিরকে ভিক্ষা দিল না। আর একটা বাড়িতে গেল, ওই বাড়িরও ভিক্ষা দিল না। এই করে করে গোটা গ্রামে ঘুরেছে গো, কেউ ফকিরকে ভিক্ষা দিল না। বেচারা দুঃখিনী ফকির কাঁদতে কাঁদতে বসে গেছেন, আল্লাহ আমাকে কেউ দান করলো না। বাবা, সামনে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা পাঁচে গানা নামাজ আদায় করতেন, নামাজ কখনো ছাড়েন না। ওই ফকির চিন্তা করছেন, আল্লাহ আমি এই বাড়িতে গিয়ে দেখি। যেমনই বাবা দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, ওই বাড়ির মেয়েটা নামাজ পড়তেছিল। বাবা সালাম ফিরে দিয়া দরওয়াজা খুলেছেন বাবা। আর যেমন দরওয়াজা খুলেছে গো, এক দেখছেন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার হুজুর বলুন? বলল, মা আমি বড় ভুকা পিয়াসা, তোমার দরবারে এসেছি মা। অন্য অন্য মেয়েরা কেউ ভিক্ষা দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনোদিন ফকিরকে ঘুরাবে না। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য মাত্র 2খানা রুটি রেখেছিলেন। স্বামী যখন আসবে, স্বামী স্ত্রী বসে বসে খাবো। বাবা ওই ফকির কাঁদছে, বলছেন, মা যদি তোমার কাছে কিছু খাবার থাকে আমাকে দাও মা। ওই দুঃখিনী মা চিন্তা করছেন, আল্লাহ আমি এখন কোথায় থেকে খাবার দেব? স্বামীর জন্য 2টা রুটি আছে, তবে আল্লাহ গো আজকে যদি আমার মা বোনেরা হতো তবে বলে দিত খাবার নাই। কিন্তু দুঃখিনী মা চিন্তা করছেন, আল্লাহ আমি কোনোদিন ফকিরকে ঘুরাই নাই, আজকেও ঘুরাতে পারবো না। বাবা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামী আসবে আমি বুঝিয়ে দেব, কিন্তু ফকিরকে ঘুরাতে পারবো না। আবার মেয়েটার মনে প্রশ্ন জাগছেন, আল্লাহ এখন যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার 2খানা হাতকে কেটে নেবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেবে। ওই বেচারা মা বাবা 2টা রুটি নিয়ে চলে আসলেন আর বলছেন, হুজুর আমি চুপচাপ আপনাকে রুটি দিয়ে দেব, এইখানে খাবেন না, আপনি এখান
থেকে পালিয়ে যান, জঙ্গলে খাওয়া দাওয়া করবেন যাতে বাদশার লোকজন দেখতে না পায়। ও যুবক বন্ধুরা, যেইখানে ভয় হয় গো সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যখন দুইটা রুটি দিতে যাবে গো, এক বাদশার চেলা দূর থেকে দেখে ফেললো আর গিয়ে বাদশাকে খবর জানিয়ে দিল। বাদশা বলল, যাও ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসা হইল। বাদশা বলল, মেয়ে বলো তুমি দান কেন করেছো বলো। মেয়েটা বলছেন, বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাই নাই, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল, ঠিক আছে, যখন তুমি অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে। ওরে তোরা কে আছিস রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর দুইখানা হাতকে কেটে নাও। এই কথা বলতে নাই ওই মেয়েটা বাদশার পায়ে পড়েছে। বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল গো? ওই মেয়েটা বলছেন, বাদশা নামদার, আমি আমার জানের ভিক্ষা চাই না, আমি মরণের ভয় করি না। তবে বাদশা নামদার, আমি কেন পায়ে পড়েছি? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের বাচ্চা ছিল, দুধ খাওয়া বাচ্চা ছিল। চিন্তা করছেন, আল্লাহ আমার যদি দুইখানা হাতকে কেটে নেয়, আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো? তাই পায়ে পড়েছে। বাদশা বলল, না, তুমি অন্যায় করেছো, শাস্তি নিতে হবে। ওই বেরাদার গাছের সঙ্গে বেঁধে দেওয়া হইল, অর্ডার দিয়ে দিল আর যেন তরবারি চালিয়ে দিল। ওই দুঃখিনী মায়ের দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেল। বাবা গো, একটু যদি হাত কাটে রক্ত কতটা যাবে বাপ? মেয়েটার হাত দিয়া ঝর্ণার মতো ঝরে যাচ্ছে রক্ত। মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। বাদশা বলল, যাও এই কাটা হাতগুলা নদীতে ভাসিয়ে দাও আর মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। ওই দুঃখিনী মা বলছেন, বাদশা নামদার, আমাকে দয়া করে তাড়াবেন না, আমার দুনিয়াতে এই গ্রাম ছাড়া অন্য জায়গায় কেউ নাই। এইখানে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, এইখানে থাকবো, ভিক্ষা করে খাবো। বলল, না, তুমি অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছে গো। মেয়েটা একটু আগিয়ে গেছেন। বাবা, একটা লোক বলল, বাদশা নামদার, মেয়েটা তো যাচ্ছে গো, ওই মেয়েটার 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাদশা বলল, যাও ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। ওই বাচ্চাকে টাইট করে গামছাতে বেঁধে দিল বাপ, আর মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল আর বলল, যাও তোমার 2 চোখ যেই দিকে যাবে তুমি যাও। মেয়েটা ওই বাচ্চা ঝুলানো অবস্থায় গ্রাম থেকে বেরিয়ে গেল। হায়রে দুঃখিনী মা, কোন দিকে যাবে বেরাদার? কাঁদতে কাঁদতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছে, চলতে পারে না। হঠাৎ করে মা একটা যেন পাহাড়ের উপরে বসে গেছে, আর যেমনই বসেছিলেন বন্ধুরা, হঠাৎ করে যেই গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল গো, ওই বাচ্চাটা হাউমা করে কাঁদতে লেগেছে। আমার মা বোনেরা জানে, যখন বাচ্চা মার কোলে কাঁদবে গো, মা নিজের স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাইয়া বাচ্চাকে সান্ত্বনা দেবে। ওই মেয়েটার কোলে যখন কাঁদে বাচ্চা, মেয়েটার তো হাত নাই, কেমন করে স্থানে লাগাবে? বাবা গো, বাচ্চাটা কান্দে, মাও কান্দে। আল্লাহ গো, আমি আমার সন্তানের কি জীবনটা বাঁচাতে পারবো না। হাইরে মেয়েটা কান্দে, বাচ্চা এত জোরে জোরে কান্দতে লেগেছে, মনে হচ্ছে রুহটা বেরিয়ে যাবে। বাবা, মার মনে সন্দেহ হয়ে গেল, মনে হয় আমার ছেলের জীবনটা বাঁচাতে পারবো না। মেয়েটা মনে করছেন, আল্লাহ আমি দুগ্ধ তো দূরের কথা, যদি অল্পটুকু আমার সন্তানের মুখে পানি দিতে পারতাম, হয়তো আমার সন্তানের জীবনটা বেঁচে যেত।
কিন্তু পানি পাবো কোথায়? ওই দুঃখিনী মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করে গো। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখতে পেল, বড় বড় ঢেউ চলছে। ওই মেয়েটা মনে করছেন আল্লাহ এই নদীর পানি নিয়ে আমার সন্তানের মুখে দেব। আবার মনে করছেন আল্লাহ গো আমি নদীর পানি তো দেখতে পাচ্ছি, আমি কেমন করে পানি তুলে বাচ্চাকে খাওয়াবো? ভাইরে দরদিনী মা পানিও দেখে নদীর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। মা গো কাউরি সন্তান যদি কান্নাকাটি করে মা, তবে মার মন খানা আরো কাঁদবে গো মা, মার মন খানা আরো কাঁদবে। এই জন্য বলেছেন ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের মনে আগুন জ্বলে, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া? ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের চোখে ঘুম আসে না, ও বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া? ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওই মেয়েটা নদীর ধারে বসে বসে কাঁদছে, আল্লাহ গো আমি যদি এক চুল্লু পানি আমার সন্তানের মুখে দিতাম, আমার সন্তানের জীবনটা বাঁচত। মা সন্তানের জন্য যেই নদীতে কোনো মানুষ নামতে পারে না বাবা, এত ভয়ঙ্কর নদী, কিন্তু দরদিনী মা বাবা মাথায় একটা কথা ভেসে আসলো, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আমার মুখখানায় আছে, আমি পানিতে নামবো আর ছাপড়ে গিয়া আমি মুখে পানি তুলবো। আমি নিজের মুখের পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবন বেঁচে যাবে। ওই দরদিনী মা নিজের সন্তানকে বাঁচার জন্য যেন বাবা পানিতে নেমে গেছে, এক হাঁটু পানিতে নেমে ওই মেয়েটা বলছেন বেটা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখনই তোমার হুলকুমে পানি দেব। আল্লাহ বলছে না ওরে মেয়ে রে তোমার ছেলেকে তুমি পানি পান করাতে পারবে না। বাবারা ভাইরা আমার ওই মেয়েটা সান্ত্বনা দিচ্ছে, বেটা চিন্তা নাই, এখনই পানি দেব, জীবনটা বাঁচবে বেটা। ওই মেয়েটা যেমনই ছাপড়ে গেছে গো, যেমনই মুখে পানি তুলেছে শুধু লম্বা হতে যাবে রে বাবা। কি এমন হয়ে গেল যে গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল গিটটা কেমন ভাবে খুলে গেল, আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে বাপ, ওই মা মার চোখের সামনে বাচ্চা পানিতে লাফাচ্ছে, পানিতে ডুবছে আর উঠছে গো। ওই মা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার সন্তানকে কেমন করে ধরবো আল্লাহ, এমন কোনো মা নাই বাপ নাই, সন্তান যদি লাফালাফি করে মা দিল কানা থামবে গো, কোনো মা দিল থামতে পারবে না।
ওই মেয়েটার সামনে বাচ্চা যখন লাফালাফি করে ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ গো আমার ছেলেকে বাঁচিয়ে নাও আল্লাহ, আমি মা হয়ে জীবনটা বাঁচাতে পারি না। বাচ্চা ওই পানির মধ্যে হাবুডুবু করে, মার মন কানা কান্দে রে বাবা। ওগো জননী মা, ওই দুঃখিনী মার অবস্থা সেদিন কি হয়েছিল মা গো, ওই মা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, বাচ্চার চোখের দিকে দেখছে না আর মা যেন কাঁদছে বাবা, বাচ্চাকে বাঁচাতে পারে না। বাবারা ভাইরা, কোন সন্তান যদি মায়ের সামনে ডুবে যায় ওই মা দিল কানা সহ্য করতে পারবে না। ওগো জননী মা, ওই মা সেদিন বাবা ওই বাচ্চাকে দেখছেন আর মা যেন কাঁদছে বাবা। হঠাৎ করে বাচ্চা হারিয়ে গেল, মেয়েটা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করে, আল্লাহ আমার ছেলে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে হারিয়ে গেল, আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা গোটা নদীতে দৌড়াদৌড়ি করতেছে, বেচারা হাত নেই, বাচ্চাকে তুলে বুকখানে লাগাবে বাবা। ওই মা কাঁদতে কাঁদতে নদী থেকে উঠে গেছে আর পাথরের ওপরে বসে বসে মেয়েটা কাঁদছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ দরবারে বলছেন, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ গো আমার কোলের বাচ্চা যে হারিয়ে গেল আমি মা যে সহিতে পারি না, আল্লাহ আমি মা সহিতে পারি না, আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে নাও আল্লাহ। এমন কোনো মা নাই বাবা, দিল কানা থামবে গো। ওই মেয়েটা কান্দে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও আল্লাহ। বাবারা ভাইরা, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বাবা। ওই মেয়েটা একবার নদীর দিকে দেখে, একবার নিজের কোলের দিকে দেখে, আমার কোলের সন্তান পানিতে পড়ে গেছে, একবার নদীর দিকে দেখে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। ওই মেয়েটা নদীর দিকে দেখছেন আর ঝরঝর করে চোখ দিয়ে যেন পানি ঝরছে। আল্লাহ গো আমার সন্তান হারিয়ে গেল, আমি মা বাঁচাতে পারলাম না, দুগ্ধ তো দূরের কথা, এক চুল্লু পানিও পান করাতে পারলাম না। মেয়েটা কাঁদছে, আল্লাহ আমি 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেও সন্তানকে বাঁচাতে পারলাম না। বেরাদার বন্ধুগণ, মা কাঁদছে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে বাবা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। 10 মাস 10 দিন তুমি গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা। ওরে মা দক্ষিণী ও ভাগিনী, আর সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা।
না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখবি যদি হাদিস কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মেয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলের জীবনটা বাঁচিয়ে নাও। আল্লাহ আমি দুটা রুটি যদি দান না করতাম, আমার হাতখানা কাটা হইতো না, আমার কোলের বাচ্চা পানিতে ডুবতো না। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল। মা গো মা তুমি কাঁদছো কেন? বলছে বাবা রে আমার সন্তান নদীতে পড়ে গেছে। ওই বাচ্চাগুলা বলছেন মা গো তোমাকে চিন্তা করতে হবে না মা, আমরা এখনই পানিতে যাব মা, আর তোমার বাচ্চাকে তুলে নিয়ে আসবো। ওই মেয়েটা বলছেন বাবা রে আমার ছেলে গেছে চলে যাক, আমি মা সহ্য করে নেব, তোমরাও যদি ডুবে যাও তোমার মা সহিতে পারবে না, বাবা তোমাদের যেতে দেব না। ওই বাচ্চাগুলা কোনো কথা শুনলো না, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল। বাবা 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না, কি নিয়ে এসেছিল বাবা? ওই গ্রামে মেয়েটার 2খানা হাতকে কেটে বাবা যে ওই পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এখন ওই ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাচ্চা আর একটা বাচ্চা পানিতে ডুবে দিল। বাবা কিছুক্ষণ পর উঠে আসিল, খালি হাতে আসলো না। কিছুক্ষণ আগে একটা কোলের বাচ্চা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল, এখনো কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে বাবা ওই মায়ের বুকে ফিরিয়ে দিল। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বেরাদার, ও গো মা কাউরি বাড়িতে যদি ফকিরি যাই মা ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। জানি না আল্লাহ কোন এমন খোদার বান্দাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে। ও যুবক বন্ধুগণ বাবারা, আমার ভাইরা, মা বোনেরা, আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। চাচার সাথে ব্যবসা করে লাভ হইল বাবা। এই করে করে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর হইল? ক বছর? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে ভাই, ছেড়ে দেবো কি? আপনারা যদি বলেন পারমিশনে ছেড়ে দেবো, কারণ ছাড়লে আমারই সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ আজকে একটু চালাইতে হবে নাকি? তাহলে আমার নবীর বয়স কত হইল? 25 বছর। একদিন আবু তালিব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি চাচা? বলে না ভাতিজা, আমার ওটা বলার উদ্দেশ্য না। আজকে তুমি বড় হয়েছো, 25 বছর বয়স হলো, তোমাকে কিছু ব্যবসা করতে হবে। আমার নবী বলছেন আল্লাহ গো আমি 1 খান খেড় ভেঙে 2 খান করি না,
আমি ব্যবসা কেমন করে করব। এবার আমার নবীর সঙ্গে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হবে। কালকে বলেছিলাম বিবাহ হবে বেরাদার। শুনুন বিবাহের ঘটনা। আমার নবী বলছেন, আল্লাহ আমি এখন খেল ভেঙে দুইখান করি না, আমি কোথায় কাজে যাব। আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরঞ্চ কাজ তোমাকে খুঁজে নেবে। বাবা ওই মক্কা নগরে একটা মেয়ে ছিল যার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিবাহ হয়েছিল। কটা কটা মুখস্থ করে নেন ভাই। দুটা বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ হলো, দুটা সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটা সন্তানও মারা গেল। আবার একটা বিবাহ করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই বেটির চিন্তা করতে গিয়ে মা খাদিজাতুল কুবরার বাবার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ, উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আল্লাহ গো চারটা সন্তান হারালাম, দুটা স্বামী হারালাম, আমি আর বিবাহ শাদী করব না, আমি জীবনটা এমনিতে পার করে দেব। কিন্তু বেরাদার মারাত্মক কসম তিনি খেলেন না, বিবাহ তো হবে। তখন খাদিজার বয়স কত ছিল ভাই? ক বছর ছিল? 40 বছর। আর আমার নবীর বয়স ছিল 25 বছর। আমার নবী তো বিয়ে এখনো হয় নাই। আর খাদিজার কটা বিয়ে হয়েছিল? কটা সন্তান ছিল? 4টা। বেরাদার আজকাল যদি কেউ বলে বেটাকে, হারে বেটা যা 40 বছর বয়সে তোর মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি, তো বেটা কি বলবে? বাপকে আমার হুড়কি মারবে, বাপ ভাইবে তাল পাবে না, এমন হুড়কি মারবে রে ভাই। কিন্তু দেখুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর বিবাহ হবে। ওই খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, আল্লাহ গো যদি আমি 4টা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করব না, আমি জীবনটা এমনিতে পার করে দেব। কিন্তু মারাত্মক কসম তিনি খেলেন না। কিন্তু খাদিজা চিন্তা করছেন, আল্লাহ আমার এত মাল সম্পত্তি দিয়েছো, যদি একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে মুলকেসাম ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। নাফিসা বলে একটা মেয়ে, উনি বলছেন, খাদিজা মক্কা নগরে একটা ছেলে আছে। কে? বলে সে হলো আবু তালেবের ভাতিজা, যাকে সবাই আলামিন বলে ডাকে। উনি যদি তোমার মাল নিয়ে যায় তাহলে তোমার লাভ হবে, জানা একবার দেখ। নাফিসা আমার নবীকে, আবু তালেবকে বললেন, আবু তালিব আমার নবীকে বললেন। আর আমার নবী ওই মা খাদিজার দরবারে চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারা যেমনই দেখায় গো, মা খাদিজার মনখানা নরম হয়ে গেল। আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এই রকম চাঁদের মতন চেহারা আমি কখনো দেখি নাই। আল্লাহ গো আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারাতে দাগ নেই। মা খাদিজার মনটা পাগলিনী হয়ে গেল। আবার মনে মনে চিন্তা করছে, আল্লাহ এগুলা ভাবনা চিন্তা কেন করব, আমি যেহেতু বিবাহ তো করবই না, তো কেন বেকার বেকার দেখবো? আল্লাহ গো আমি দেখবো না। কিন্তু বেরাদার এবার আমার নবীর মাল দিয়ে পাঠাচ্ছেন আমার নবীকে বাবা মুলকের শাম। কিন্তু বেরাদার খাদিজা ভাবছেন, আল্লাহ নতুন ছেলে কোথায় যাবে জানি না। দুটা মেয়েকে সাথে দিলেন, একটা দিলেন খাজিমা আর একটা দিলেন মাসাইরা পুরাতন গোলাম। দুটা মেয়েকে বললেন, ওরে মেয়েরা শোনো, এই আলামিনের সাথে তোমরা সব সময় থাকবে, দেখভাল করবে, তোমরা যাও। এই দুটা মেয়ে আমার নবী পাককে নিয়ে ব্যবসাতে চলে যাচ্ছেন বাবা। এই দিকে যাচ্ছেন গো, আর হঠাৎ করে বন্ধুরা যেতে যেতে ওই দুইটা মেয়ে বলছিল, আলামিন গো আর চলতে পারি না, একটা গাছের তলাতে বসে যেতে হবে। আমার নবী একটা গাছের তলাতে বসলেন, আর দুটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন। ওই গাছের তলাতে বসাতেও একটা রহস্য ছিল বাবা। যেমনই গাছের তলাতে বসেছে গো, দূর থেকে এক আল্লাহওয়ালা রাগেব বলল, ওরে তোরা কে আছিস রে? ওই যে গাছের তলাতে যারা যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আয়। আবার বাবা চলে আসিল, আর যারা যারা বসেছিল বলল, হ্যাঁ গো তোমাদের মধ্যে মালিক কে আছে? দুটা মেয়ে বলল, আমরা আছি। বললো যাবে কোথায়? বললো মুলকের শাম। বললো মুলকের শাম যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। ওই দুটা মেয়ে আমার নবী পাককে নিয়ে চলে গেলেন। খাওয়া দাওয়া শেষ হইল, রাহেব আমার নবীর চেহারা দেখে
বলতে লাগলেন ওরে মেয়েরা এই ছেলের মালিক কে আছে? দুটা মেয়ে বললে হুজুর এখনকার মতন আমরা তো মালিক আছি। বলে এই ছেলেকে নিয়ে যাবে কোথায়? বললো যাবে মুলকের শাম। বলে খবরদার নিয়ে যেও না, এই জন্য যেও না এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ফিরবে না। বললো কেন? বলে এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খাজিমা এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওই মেয়েটা বলতে লাগলো ওগো রাহেব, আমরা এত দূর আসলাম চিনতে পারলাম না নবী হবে, আপনি কি করে চিনলেন? ওই রাহেব একটা পুরানা কেতাব বার করে নিয়েছেন আর সামনে রেখে দিয়ে বলছেন খাজিমা দেখো দেখো, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে যে ছেলেটা বসেছিল ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিনভূত যেতে পারে না। আরও লেখা আছে ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। খাদিজা, খাজিমা এই ছেলেটাই হবে নবী। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না আলামিনকে নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। যত মাল ছিল আবার বুসরা শহরে বিক্রি করে বাড়ির দিকে যাচ্ছেন। এই দিকে মেয়েগুলা যাচ্ছে রাস্তা ধরেছে আর ওই দিকে মা খাদিজার ঘটনা শুনো। মা খাদিজা রাতে শুয়ে আছেন গো, আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন, আকাশ থেকে একখানা নূরের টুকরা এসে মা খাদিজার চাদরের মধ্যে ঢুকে গেল আর কোথায় যেন গায়েব হয়ে গেল। খাদিজার ঘুমটা ভাঙলো, আল্লাহ এত সুন্দর স্বপ্ন দেখেছি, আল্লাহ এরকম স্বপ্ন আমি কখনো দেখি নাই, এর মানে আমি কার কাছে জানবো? পাশে একজন ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নওফেল, উনি জবরদস্ত আলেম ছিলেন বাবা। ওই খাদিজাতুল কুবরা এক পা দুই পা করে গেলেন আর ওই ওয়ারকা বিন নওফেলের গেটা হাজির হয়ে গেল। চাচা গো, চাচা একটা স্বপ্নের মানে জানতে আসলাম। বলল কি? বলল চাচা একটা স্বপ্ন দেখলাম। চাচা বলল কি দেখেছো খাদিজা বলো? বলল চাচা গো আমি স্বপ্নখানা দেখলাম, একখানার নূরের টুকরা এসে আমার চাদরের মধ্যে ঢুকে গায়েব হয়ে গেল, ইয়ার মানে খানা কি? ওয়ারকা বিন নওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। খাদিজা বলছেন হাগো চাচা আমার মন খারাপ যে কি স্বপ্ন দেখলাম না দেখলাম আর আপনি হাসছেন। বলছে খাদিজা তোমার স্বপ্ন এত সুন্দর, ও খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে ধুর এটা কেমন করে হয়, দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, 40 বছর বয়স আমার, আর বিবাহ করব না। ওয়ারকা বিন নওফেল বলছেন খাদিজা তোমার সাধারণ ছেলের সাথে বিয়ে হবে না, সেটা কে জানিস? কে? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। জোরে জোরে জোরে। খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। খাদিজা যিনি হবে খোদার নূরে তৈরি, ও যার আদেশে নামাজ পড়ে, তার আদেশে রোজা রাখি গো, রইব সুখে আহাদার গরে, হবে না নেকির সমতল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ও নবী আমার
পাকা কান্ডারে শত হালে ছাড়বে তরিরা, তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খাদিজা তোমার সাথে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। মা খাদিজা মনে মনে বলছেন বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে হয় তবে বিয়ে করে নেব, বিয়ে করলিব। কিন্তু খাদিজা মনে মনে ভাবছে ওই আলামিন যিনি হবে খোদার নূরে তৈরি উনি তো আমার মাল নিয়ে মুলকে সাম গেছে, আসতে তো 2-4 মাস লেগে যাবে, কখন আসবে জানি না। কিন্তু নবী তো আর মুলকে সাম যাই নাই গো, ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসে। ওই খাদিজার ঘুমটা হারিয়ে গেল, বড় বড় চুল মোবারকা ছিল, একখানা চিরনি নিয়েছে হাতে, আর একবার চিরনি করে ছাদের ওপরে যায়, একবার নিচে আসে, একবার ছাদে যায়, একবার নিচে আসে, ঘুমটা হারিয়ে গেছে। বেরাদার একদিন যেমনই ছাদে যাওয়া গো, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল, আমার নবীর উপরে নজর পড়ে গেছে। খাদিজাতুল কুবরা ভাবছেন আল্লাহ গো এই আলামিনকে আমার মাল নিয়ে যায়নি, জগে চলে এসে খুব ভালো কথা, এবার বিবাহর প্রস্তাব দেব। আমার নবী কাছাকাছি হইল, আর মা খাদিজাতুল কুবরা সুন্দরভাবে আমার নবীর সামনে হাজির হইল। মা খাদিজাতুল কুবরা ভাবছেন আল্লাহ গো আমার 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা মা, আমার বয়স হলো 40, আর এই নবীর বয়স হলো কোথায় 25 বছর, আর এই 40 বছর বয়সে আমি বিবাহের কথা বলবো, হয়তো নবী মানবে না। কেমন করে মানবে ভাই? মা খাদিজার কোথায় 4টা সন্তান হারিয়েছে, 2টা স্বামী, তো বিবাহের কথা কি করে বলবো? কিন্তু খাদিজা ভাবছে না বললে তো চলবে না, বলতেই হবে, যেমন করে হোক না কেন বলবো। মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। ওই 2টা মেয়ে যে আমার নবীর সাথে গিয়েছিল, ওই 2টা মেয়েকে ডাকলেন, আরে তোরা কি মুলকে সাম যাসনি? বলে খাদিজা মুলকে সাম যদি যেতাম তবে এই ছেলেটা আর ঘুরে আসতো না। বলে কেন? বলে এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজা বলছে তোরা গিয়ে জানতে পেরেছিস, আর আমি বাড়িতে শুয়ে শুয়ে বুঝে গেছি ইনি হলো শেষ জামানার নবী। তবে ওরে মেয়ের আচ্ছা বল তোরা রাস্তাতে কিছু ঘটনা দেখেছিস? ওই মেয়েগুলা বলল ও খাদিজা আমরা রাস্তাতে এত ঘটনা দেখেছি বলে শেষ করতে পারবো না। বলল কি? বললো যখন আমরা রাস্তা ধরে আসছিলাম গো, হঠাৎ করে দেখলাম ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যায়। ওরে খাদিজা আরো দেখলাম ওই যত পাখিগুলা ছিল ওই সমস্ত পাখিগুলা এই ছেলের মাথার ওপর দিয়ে একটা উড়ে যেত না, যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে যেত, এই ছেলের মাথার ওপর দিয়ে যেত না। ওরে খাদিজা আরো দেখতাম জঙ্গলের পশু পাখি যত ছিল সমস্ত পশু পাখিরা এসে আমার নবীকে সালাম জানাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বুঝে গেল তাহলে আমার আর বুঝতে সমস্যা নাই, ইনি হবে নবী। এবার বিবাহর কথাটা কি করে বলবে? আমার 40 বছর বয়স, নবীর 25 বছর, বিবাহর প্রস্তাব দেব, হয়তো নারাজ হবে, হবে কি হবে না জানি না। বলছেন নবী গো একটা কথা বলবো। বললো কি? বলো। খাদিজা বলতে পারে না, মুখ ফুটে দাও, বুকটা ফুটে না। বলছেন ও গো আলামিন যখন বিয়ের কথা বলতে পারলেন না, বলছেন আলামিন গো আপনি যে উঠে চড়ে গিয়েছিলেন মুলকে শাম, আমি ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দেব না, আমি ওই উটটা আপনাকে আমি এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। হুজুর আপনাকে উটটা দিয়ে দিলাম, বিবাহর কথা বলতে পারলেন না, আমার নবী ডবল বেতন নিলেন, বাড়ি চলে গেলেন। বেরাদার আর খাদিজার মন ঘুম হারিয়ে গেল, কি করে বলবো। তো নাফিসাকে ডাকছে, নাফিসা এক কাজ কর না, আমার বিবাহর প্রস্তাবটা একটু আবু তালেবকে দিয়ে আই। নাফিসা বলে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো, আমি যাব আবু তালিবকে তোমার বিয়ের কথা যদি বলি তো আমার গর্দান রাখবে না।
কোথায় তোমার 40 বছর, আর নবীর বয়স কোথায় 25 বছর, আমি বিবাহর প্রস্তাব দেব? তো খাদিজা বলছে তুই যদি বিবাহটা লাগিয়ে দিতে পারিস, প্রস্তাব দিয়ে দিতে পারিস, তোকে আমি আজাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা নাফিসা চিন্তা করছেন একবার যাই দেখি, যদি দেখি যে রাগারাগি আছে তবে ভেগে আসবো। গেল গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন শক্ত হয়ে। আবু তালেব বলল নাফিসা, বলে জি হুজুর। বলে কি ব্যাপার, কেন এসছো? বলে হুজুর একটা কথা বলবো। কি কথা বলো? আবার বলছে হুজুর একটা কথা বলবো। ধুৎ, কি কথা বলবে বলো? বলতে পারছেন। আবার বলছে হুজুর একটা কথা বলবো। বুক ফুটে মুখটা ফুটে না। নাবি আমার বলছে, এই আবু তালেব বলছে এই নাফিসা একটা বলো না, কি বলবে চট করে বলে ফেলো। নাফিসা বলতে যাচ্ছে, পিছনে দেখছে কোনো গুলখি আছে কিনা ভাগার। বলবো যদি রেগে যাই মারো টাপ। আবু তালেবের যা রাগ, তারওয়ারি যদি চালিয়ে দেয় বলা যাবে না। নাফিসা দেখছে গলি তো রাস্তা আছে ভাগার, বলেই দি যদি চোখ লাল করে তবে আর থাকবো না, ভাগতে লাগবো। ওই নাফিসা বলছে না, ও গো আবু তালেব হুজুর গো, আমি এসেছি ওই খাদিজার বিবাহর প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার আমিনার সঙ্গে। যেমন এই কথা বলা, আবু তালেব মাথায় হাত দিয়েছে। ওরে নাফিসা তুমি কি পাগল হয়ে গেছো? বললো কেন? বললো খাদিজা হলো এত মাল সম্পত্তির মালিকিনী, আর আমার ভাতিজা হলো কোথায় গরিব, এত টাকাওয়ালা হইয়া আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। তবে নাফিসা যদি খাদিজা বলে থাকে তবে আমার ভাতিজার নসিবটা চমকে যাবে। ও নাফিসা আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। নাফিসা আমি রাজি। নাফিসা দেখছে জানটা বাঁচলো, ধাক ধাক করছে, এখন জান বাঁচলো, যাক রাজি তো হয়ে গেছে। এবার বেরাদার বন্ধুরা, আবু তালেব বলল নাফিসা তুমি বিবাহর প্রস্তাব দিয়েছো, তবে ঠিক আছে আমি একবার আমার ভাতিজাকে জানি। আমার নবীকে জানলেন বাবা, আমার নবীকে জানার পরে আবু তালেব সমস্ত ভাইদেরকে জানলেন, সবাই রাজি হয়ে গেল। আর যেমন রাজি হইল গো, ওই নবী পাকের 25 বছর বয়সে, আর মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স, ওই 40 বছর বয়সে ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার কত বছর ছিল ভাই? আর নবী পাকের বয়স, কিন্তু মা খাদিজাকে যারা জানতো তারাই বলতো 40 বছর। এত দেখতে সুন্দরী ছিল গো, দেখে মনে হতো একদম যুবতী খাদিজা 16 বছরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চেহারা সুন্দর ছিল বেরাদার, মনে হচ্ছে কেউ বলতে পারবে না যে 4টা সন্তান হারা 2টা স্বামী হারা মা খাদিজা। মনে হচ্ছে যুবতী 16 বছরের ধরা আছে খাদিজাতুল কুবরা। আমার নবীর সাথে বিয়ে হইল, আর যেমনই বিয়ে হইল এ বেরাদার যত গরিব মেয়েরা ছিল এরা টেনশনে পড়ে গেল যে আমরা যখন অভাব অনটনে ছিলাম খাদিজা দরবারে গেছি, খাদিজা প্রচুর দান করেছে, এখন নবী তো মালিক হইল, নবী দান করবে কি করবে না বেরাদার। এই জন্য বলা হয়েছে কাউরি স্বামী কাঞ্জুস বিবি দানি, আর কাউরি বিবি দানি তো স্বামী কাঞ্জুস। ভাই আপনারা শুনেছেন একটা মাছের ঘটনা, একটা মাছুয়া, আপনারা কি বলেন মাছুয়া না কি বলছেন ওগুলোকে? কি বলছেন? মাছুয়াই তো বলছেন নাকি? একটা মাছুয়া একটা নদীতে মাছ পেয়েছে এত বড়, এই চিন্তা করলো যে আমি বাজারে যদি যাই তবে 200 টাকা পাবো, কিন্তু একটা বাদশা প্রচুর দান করত, আর বাদশার বিবি হাই রে কাঞ্জুস নি, এখন বাতাসা 1 মাস চুইসা খাইতো, এত কাঞ্জুস, জীবনে দান করতো না, কি স্বামীকে দান করতেও দিত না। কিন্তু বাদশার দিলখানা চওড়া ছিল, যখনই ফকির আসতো বেশি করে দান করতো। তো মাছুয়া চিন্তা করলে বাজারে গেলে 200 পাবো, আর বাদশার কাছে যদি যাই তাহলে 1000 টাকা পাবো। গেল বাদশা নামদার, এই যে তাজা মোটা চওড়া লম্বা মাছটা আপনার কাছে নিয়ে এসেছি। বাদশাহর চেহারা দেখে বুঝা গেল কিছু বেশি পাওয়ার আশাতে এসছে, বলে ঠিক আছে মাছটা রেখে দে। আর মাছটা রাখলো, আর আলমারি থেকে 4000 টাকার বান্ডিল একটা ওকে দিয়ে দিল, যা দোয়া করবি। 4000 টাকা যেমন দিয়েছে, ওইদিকে কাঞ্জুস নেওয়ার বিবি বলছে ওই একটা মাছের দাম কখনো 4000 হয়? আপনি 4000 দিয়ে দিলেন, আরে না হলে 200 টাকার মাছ আপনি 500 দিতেন, 4000 কেমন করে দিলেন?
তো বাদশাহ বললে ধুর পাগলি, যখন চলে গেছে তো যাক গানা, দুয়া করবে। বলে দুয়া মুয়া বুঝি না, ঘুরিয়ালেন। তো বাদশাহ বললে হারে চলে গেছে, তার ঘুরিয়ে নেওয়া যাবে? তো বিবি চালাক, তো বলছে হ্যাঁ যাবে। বলে কেমন করে? বলে মাছুয়াকে ডাকেন, ডাইকা বলেন যে তুই মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা না বেটি। তো বাদশাহ বলছে হারে, যদি আইসা মাছুয়া বলে দেয় যে মাছটা বেটা, যদি আপনি বলে দেয় বেটা, তো আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, তোর মাছ নিয়ে যা, টাকা দিয়ে যা। আর যদি বলে দেয় বেটি, তো আপনি বলবেন আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি না। তো বাদশাহ বললো যখন টাকা লাগার বুদ্ধি আছে তো লিয়ে এলি। বলে এই মাছুয়া শোন। মাছুয়া আসলো, বলছে হারে তুই যা মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা না বেটি। এ মাছুয়া বুঝে গেল এরা টাকা লেওয়ার বুদ্ধি কইসেছে। টাকা কি করে লে দেখছি। বলছে বাদশাহ নামদার, মিথ্যা বলবো না, হক কথাটাই বলবো। আমার মাছটা বেটাও নাই বেটিও নাই, আমার মাছটা হলো হিজড়া। বাদশাহ বলল তুই আরো 4000 নে। বাপের জন্মে হিজড়া মাছ দেখিনি, আজকে নতুন দেখলাম, তুই আরো 4000। ও আরো 4000 পেয়েছে, আর থাকে ভাই, লিয়া সান সান করে হাঁটতে লেগেছে। বিবি বললই তো বলে ফাইসে গেলাম রে, আবার 4000 গেল। হি বাবা 8000 টাকা ভরতে গিয়ে 1 টাকা কাঁচি কিন্তু মাটিতে পড়ে গেছে, ওইটাকে উঠিয়া চুমা খাইয়া পকেটে ভরছে। তো বিবি বলছে হ্যাঁ গো স্বামী, ওই লোকটাকে আপনি দুখাপে 8000 টাকা দিলেন, 1 টাকা পড়ে গেল, তো কত কাঞ্জুসের বাচ্চা ওইটাকে চুমা খাইয়া ধুলা ঝাড়া পকেটে ভরছে, ওই কাঞ্জুসের মাছকে হুখাই, ওকে বলেন তোর কাঞ্জুসের মাছ খাবো না, মাছ লিয়ে যা, টাকা দিয়ে যা। বাদশা ডাকলো ওই শুন, তোকে দুখাপে 8000 টাকা দিলাম, তোর পেট ভরলো না, 1 টাকা পড়লে তো তোর কি হলো রে, 1 টাকাতে কি হয়? তো বলছে হুজুর টাকা 8000 টাকা দিয়েছেন, নিয়ে এলেন তাও ভালো, কিন্তু টাকাটা উঠিয়ে চুমা খাইয়া পকেটে ভরলাম কেন, এই কথাটা শুনবেন না? বলে হ্যাঁ শুনবো, কেন বল। বিবি ওইদিকে ভাবছে ফের 4000 না যায়, কি যে বলবে, ফের 4000। তো বলছে হুজুর টাকাটা কেন তুইলাম চুমা খেয়ে পকেটে ভরলাম জানেন? বলে কেন? বলে হুজুর যখন টাকাটা পড়ে গেল, উঠিয়ে দেখছি তো আপনার নাম লেখা আছে, আমি ভাবলাম এই টাকাটা আপনার নাম লেখা, টাকা পড়ে থাকবে, কত নামাজি বেনামাজি আসবে, আপনার মুখে লাত মাইরামের আপনার কাছে দেখতে যাবে, হুজুর আপনাকে ভালোবাসি, তার জন্য তুইলা চুমা খাইয়া পকেটে ভরেছি। বাদশা বলে তুই আরো 4000 নে। আমার বিবি কোনদিন আদর করে চুমা খাইলে না রে, তুই আমার নামে চুমা খেয়েছিস, আরো 4000 লে। বিবি বলল স্বামী গো, চুপ 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 চুপ, ফের তুই কি বলবি, ফের 4000 যাবে। বেরাদার আল ইসলাম, এই জন্য বলে কাউরি স্বামী কাঞ্জুস বিবি দানি, আর কাউরি বিবি দানি তো স্বামী কাঞ্জুস। কিন্তু বেরাদার আল ইসলাম, মা খাদিজাতুল কুবরা যেমন দান করতেন, তার থেকে আমার নবী বেশি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আল ইসলাম বন্ধুগণ, নবী পাকের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল বেরাদার। আর যেমন বিবাহ হয়ে যাওয়া, যত মাল ছিল আমার নবী একটা একটা করে সমস্ত মালকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন খাদিজা, ও বিবি খাদিজা, বাড়িতে কিছু খাবার আছে? মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামী গো আমার, বাড়িতে খাবার নাই, আপনি এত দান করেছেন নবী গো, আপনাকে দেওয়ার মতো আর বাড়িতে কিছুই নাই। বাবা আমার নবী পাক বলছেন খাদিজা, আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী চলে গেলেন পাহাড়ের গুহাতে। আমার নবী আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে গেলেন। এইদিকে বিবি খাদিজা আর মনটা শান্তি মানে না, আল্লাহ গো আমার স্বামী খাবার চাইলো, আল্লাহ আমি দিতে পারলাম না। তবে বাবা ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তার মনটা টিকে না বাবা। ওই খাদিজা বাবা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন গো? সামনে একটা বাবা জঙ্গলে পৌঁছে গেল। বাবা একটা গাছে একটা ফল দেখতে পেল। মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, আল্লাহ আমি ওই ফলটা নিয়ে যাব আর আমার স্বামীকে সুন্দরভাবে দিয়ে দেব। বাবা ওই ফলটা পাড়তে গিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখানা নরম ছিল বাবা, একটু কাঁটাতে আঁচড়ে গেল আর হাত দিয়ে বাবা রক্ত ঝরতে লাগলো। কিন্তু আমার নবীর চিন্তা করতে গিয়া রক্তকে রক্ত
মনে করলেন না বাবা ওই ফলটা সুন্দর করে ধুয়ে কেটে আর নিজের স্বামীর জন্য নিয়ে গেলেন। যেমনই যাওয়া গো বলছেন ওগো স্বামী গো আমার মাথার তাজ, এই যে আপনার জন্য ফলটা এনেছি। আমার নবী মুস্তাফা মাথাটা তুলে বলছেন ও খাদিজা তুমি কোথায় থেকে এনেছো বলো। বলছেন খাদিজা আমি, বলছে কোথায় থেকে এনেছো? মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই ফলটা এনেছি ওই জঙ্গল থেকে। যেমনই ফলটা দিতে যাবে গো আমার নবী পাক দেখে নিলেন খাদিজার হাত থেকে যেন রক্ত পড়ে। বলছেন বিবি খাদিজা তোমার হাত দিয়ে কেন রক্ত পড়ে বলো। মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামী গো আমার আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে, তাই আমি কাঁটাকে কাঁটা মনে করি নাই, শুধু আপনাকে ভেবে। এই কথা যেমনই বলতে নাই আমার নবী মুস্তাফার জবান থেকে বেরিয়ে গেল ওরে খাদিজা, ও বিবি খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও আমি তোমাকে বলে দিলাম ও খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যত মাল সম্পত্তি ছিল আমার নবীর কদমে ঢেলে দিয়েছিলেন। এই জন্য তো কবি লিখেছেন দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যাহা ছিল, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর ধন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর ধন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর ধন। কে রহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার ও উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার বন্ধুগণ বাবা, এবার মা খাদিজাতুল কুবরাকে বলে দিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমি বলে দিলাম খাদিজা, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তবে বেরাদার, আমার নবীর কলেমা 4 জন আগে পড়েছিল। আমার নবীর কালেমা 4 জন আগে পড়েছিল। কে জানেন? সর্বপ্রথম ছেলেদের মধ্যে কালেমা পড়েছিলেন, যার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে কালেমা আগে পড়েছিলেন, যার নাম হইল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে কালেমা পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মা বোনদের মধ্যে আগে কালেমা পড়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ বাবাজি, আমার ভাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সংসার হতে লাগলো।